আমার অফিসার বলে 3টার দিকে ছাত্রলীগদেরকে গুলি করতে, বিকাল 3টার দিকে তারা কেমনে বলে ছাত্রলীগকে গুলি করতে। আমাদের কিছু সদস্য তাদের কথায় বিকালেও গুলি করে। আইজিপির আন্ডারে থাকবো, আমাদের আইজিপি সলিড থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পাশে থাকবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না। কিসের জন্য থাকবো না? আমরা কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। আজকে যে কাহিনী হয়েছে, এই কাহিনীর পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয়, কিসের জন্য আমরা জীবন দিব? আমরা জনগণকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই, জনগণের হাতে জীবন চাই না জীবনটা হারাতে। কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই? আমাদের কারণ বিপ্লব আইজিপি আরো আছে ভাই, এগুলা প্রদীপের উত্তরসূরি অনেক ওসি আছে ভাই। এইগুলা চট্টগ্রামের 16 থানার মধ্যে যারা মিথ্যা মামলা রুজু করছেন, 16 কোটি মানুষকে, আমাদের 16 কোটি মানুষের বন্ধুকে 70 কোটি করছে, তারাই আমাদেরকে মারছে। এই মিথ্যা মামলার রুজুকারী আয়ু, তাদের মামলাগুলো পুনরায় তদন্ত করা হোক। পুলিশ দিয়ে সেই নির্যাতনগুলো করে নিত। এর কারণে সাধারণ মানুষের যত ক্ষোভ এবং ক্রোধ সব কিন্তু পুলিশি স্থাপনা এবং পুলিশের উপরে পড়েছে। আজকে দেশে যত পুলিশগুলো গণহত্যার শিকার হয়েছে, এর একটাই কারণ, সেটা হলো পুলিশ সাংগঠনিকভাবে একটা রেজিমের অংশ ছিল, ভাইটাল পার্ট ছিল। পুরা পুলিশ ছিল না, বাংলাদেশ পুলিশ ছিল না। পুলিশের কয়েকজন কতিপয় হারুন বেনজির, মনিরুল, বিপ্লব, এদের কারণে আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের প্রথম লগ্নে রক্ত দিয়েছিল রাজারবাগ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, ব্রেকিং নিউজ। বাংলাদেশে আন্দোলনে যে গুলিগুলা করা হয়েছে, সম্পূর্ণ গুলিগুলা করা হয়েছে প্রশাসনের কথা শুনে, সম্পূর্ণ গুলিগুলা করা হয়েছে সেই মন্ত্রীদের কথা শুনে। দর্শক, এই নিয়ে যে পুলিশ সদস্যরা আছেন খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হারুন এমনকি যারা পুলিশ প্রশাসনের প্রধান ছিলেন তাদেরকে নিয়ে কঠিনভাবে বোমা পাঠিয়েছেন বাকি পুলিশ সদস্যরা, তাদেরকে দিয়ে ছাত্রদের বুকে গুলি করানো হয়ে অর্ডার দিয়েছে। দর্শক শ্রোতা, এমনই কিছু মন্তব্য করেছেন সেই পুলিশ সদস্যরা, খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে কিছু ভিডিও পয়েন্ট দেখেছেন, শিরোনাম দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক, আমরা সেই মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সুতরাং এটা থেকে বের হতে হলে বাংলাদেশ পুলিশকে স্বচ্ছ, জনবান্ধব, দেশের নাগরিকদের কাজে লাগানোর জন্য তাদেরকে ওভাবে প্রস্তুত করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমার অফিসার বলে 3টার দিকে ছাত্রলীগদেরকে গুলি করতে, বিকাল 3টার দিকে তারা কেমনে বলে ছাত্রলীগকে গুলি করতে। আমাদের কিছু সদস্য তাদের কথায় বিকালেও গুলি। আমাদের আইজিপির আন্ডারে থাকবো, আমাদের আইজিপি সলিড থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পাশে থাকবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না। কিসের জন্য থাকবো না? আমরা কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। আজকে যে কাহিনী হয়েছে, এই কাহিনীর পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয়, কিসের জন্য আমরা জীবন দিব? আমরা জনগণকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই, জনগণের হাতে জীবন চাই না জীবনটা হারাতে। কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই? আমাদেরকে রাজনৈতিক দলটুকে বিভিন্ন কারণে আমরা ছোট চাকরি করি, আমাদের কিছুই নেই, আমাদেরকে ইউজ করে কমান্ড করলে আমরা যদি কথা না বলে আমাদেরকে সাসপেন্ড করে, আমাদেরকে বদলি করে। সুতরাং আমরা কথা বলতে পারি না, আমাদের এই মুখ বন্ধ হয়ে যায়, আমাদেরকে মাঠে নিলে দেয়। আমরা কি করবো বলেন? আমরা জনগণের মানুষ নই, আমরা কি জনগণ না? আমার বাবা তো পুলিশ না, আমি কেন পুলিশ হলাম? এটা কি আমার অপরাধ? হারুন, বিপ্লব আইজিপি আরো আছে ভাই, এগুলা প্রদীপের উত্তরসূরি অনেক ওসি আছে ভাই। এইগুলা চট্টগ্রামের 16 থানার মধ্যে যারা মিথ্যা মামলা রুজু করছেন, 16 কোটি মানুষকে, আমাদের 16 কোটি মানুষের বন্ধুকে 70 কোটি করছে, তারাই আমাদেরকে মারছে। এই মিথ্যা মামলার রুজুকারী আয়ু, তাদের মামলাগুলো পুনরায় তদন্ত করা হোক। তদন্ত করে যদি মিথ্যা মামলা প্রমাণিত হয় তাদের ফাঁসি দাবি করছি, অন্যথায় আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করছি। আমাদের যেসব থানাগুলোতে আগুন দেওয়া হয়েছে, এখানে যেসব আমাদের পুলিশ সদস্যরা নিহত হয়েছে তাদের লাশগুলো আমাদেরকে দেন, আমরা তাদের জানাজার মাধ্যমে, রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে তাদেরকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। এটা হচ্ছে প্রথম দাবি আমাদের। আমরা স্বাধীন চাই, আমরা সুষ্ঠু কর্ম পরিবেশ চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা তো কারো
অধীনে আমি আজকে এখানে আছি, কালকে দেখবেন যে আমি নাই। কোন পক্ষ? আমরা তো তার ক্ষতি করি না। আমি কনস্টেবল, আমার পক্ষে তো একজন মানুষকে ক্ষতি করা কখনোই সম্ভব না। এই নির্দেশদাতাগুলো কেন আমাদেরকে এভাবে ফেলে রেখে চলে গেছে? যারা নির্দেশ দিয়েছে বিধাতে আমরা এই কাজগুলো করছি, বা আমাদেরকে বাধ্য করছে, ফায়ার করতে বাধ্য হয়েছি। বা আমার তো জীবনের মূল্য আছে না ভাই, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে। এখন বর্তমান সিচুয়েশন এমন, আমার পরিবারের নিরাপদ না, আমার পুলিশ কোনো ফ্যামিলি নিরাপদ না। কারণ সবার কাছে আমাদের ফ্যামিলির ডকুমেন্টসগুলো অনেকের কাছে চলে গেছে। থানা লুটপাট হয়েছে, বিভিন্ন অফিস আদালতে হামলা হয়েছে, ওই ডকুমেন্টসগুলো অনেকের কাছে চলে গেছে। এর প্রেমিকের আমাদের পরিবারই সেফ না। আমরা এখন যাবো কোথায়? যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। তাদের দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই পুলিশ সদস্যের কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিন। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।